বিকল্প নির্মাণ হলেও ২০১৩ সাল থেকে প্রায় এক যুগেও সরানো যায়নি রাজধানীর কারওয়ান বাজারের আড়ত। সবশেষ গত ঈদ উল ফিতরের পর স্থানান্তরের কথা থাকলেও অনেকটা অদৃশ্য কারণে থমকে আছে প্রক্রিয়া। ব্যবসায়ীরা বলছেন এখনও কোনো নির্দেশনা তাদের কাছে নেই। আর উত্তর সিটির মেয়রের আশ্বাস দ্রুতই সম্পন্ন হবে স্থানান্তর প্রক্রিয়া। মানিক শিকদারের রিপোর্ট। মেগাসিটি ঢাকার ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা কারওয়ান বাজার। দেশের অন্যতম বৃহত্তম পাইকারি আড়ত এটি। দিনরাত ২৪ ঘন্টা জমজমাট এ বাজার। শাকসবজি, ফল আর বিভিন্ন পণ্য বোঝাই ট্রাকগুলো আসতে থাকে বাজারের বিভিন্ন রাস্তায়। শহরের কেন্দ্রে বিশাল এই আড়ত থাকায় যানজট এখানের নিত্যসঙ্গী। রাজধানীকে যানজটমুক্ত আধুনিক নগর হিসেবে গড়তে এ বাজার সরানোর পরিকল্পনা প্রায় ২ যুগ আগের। ২০০৬ সালের ৪ অক্টোবর ঢাকায় ৩টি পাইকারি কাঁচা বাজার নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। এ লক্ষ্যে আমিনবাজারে ৩৩ বিঘা, মহাখালীতে ৭ বিঘা এবং যাত্রাবাড়িতে ৫ বিঘা জমির উপর ৩টি কাঁচা বাজার নির্মাণ শেষ করে সিটি কর্পোরেশন। ২০১৩ সালে মার্কেট নির্মাণ শেষে বাজার স্থানান্তরের আলোচনা চললেও ব্যবসায়ীদের রাজি করাতে পারেনি সিটি কর্পোরেশন। প্রয়াত আনিসুল হক ঢাকা উত্তর সিটির মেয়র থাকাকালে কারওয়ান বাজার সরিয়ে নেয়ার উদ্যোগ নিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। এরপর আরও ১১ বছর পার হলেও এখনও কারওয়ান বাজার ছাড়তে রাজি নয় অনেক ব্যবসায়ী। ভালো অবস্থান আছে, আমরা এখন সবাই আমাদের অনেক অসুবিধা হবে, এই জায়গায় লোকগুলো অনেক অসুবিধা হবে। এখান থেকে যদি মনে করেন গাবতলী চলে যায় তাহলে আমাদের একটু বেশি অসুবিধা হয়ে যাবে। যারা যেতে চান তারাও বলছেন নতুন বাজারের নানা সংকটের কথা। আমাদের এমন জায়গায় যাতে স্থানান্তর করা যেতে যে আমাদের কারওয়ান বাজার মতোই আমরা মানে স্বাচ্ছন্দ্যভাবে বিক্রি করতে পারবো, কাস্টমার চাহিদা পাবো। কিন্তু ওইখানে তো ওই ধরনের পরিবেশ নেই, এত বড় খোলা জায়গাও নেই। ব্যবসায়ী নেতারা বলছেন যাত্রাবাড়ি ও আমিনবাজারের অবকাঠামো এবং পরিবেশ ব্যবসা বান্ধব নয়। একটা হলো যাত্রাবাড়ি আর একটা হলো গাবতলী। গাবতলীর যে জায়গায়, সেই জায়গায় কোনো ক্রেতা সাধারণ যাওয়ার মতো কোনো উপযুক্ত পরিবেশে নেই। আর যে কাঠামো তৈরি হয়েছে সেই কাঠামোতে এই বৃহৎ ব্যবসা পরিচালনার মতো উপযুক্ত না। এই পরিস্থিতির মধ্যেই কারওয়ান বাজারের কাঁচামাল আড়ত যাত্রাবাড়িতে স্থানান্তরের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু এই তথ্য জানেন না অনেক ব্যবসায়ী। আপনারা এখান থেকে সইরা যাইতে হইব, ওই জিনিসটা আমার কাছে এখনো আসেন। ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী নেতারা ৬ দফা দাবি উত্থাপন করে নিজেদের অবস্থানে অটল। আমাদের যে বক্তব্য সেটা হলো উপযুক্ত পরিবেশ তৈরি হোক, আমরা কালকেই সরে যাব। কিন্তু উনি তৈরি করবে কি করবে না এটা তো হলো ওনার সিদ্ধান্ত। তবে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেছেন অবকাঠামো প্রস্তুত হয়েছে, স্থানান্তর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। যারা কারওয়ান বাজার থেকে যারা যাত্রাবাড়িতে যাবে তাদের দোকান বরাদ্দ দিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। সুতরাং এটি একটি বিরাট অগ্রগতি বলে আমি মনে করি, কারণ এতদিন পর্যন্ত দোকান তোমার বরাদ্দ দিতে পারিনি, ওনারা যেতে চায়নি, এখন ওনারা যেতে চেয়েছে এবং ওনারা বলেছে আমাদেরকে দোকান বরাদ্দ দেন। শহরের মধ্যে পাইকারি মার্কেট থাকতে পারবে না বলেও জানান মেয়র। আজকে কারওয়ান বাজারকে যদি ক্লিন করতে পারি অটোমেটিক্যালি কিন্তু এই জায়গাতে সব জায়গা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।